শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, যে মহান রব্বুল আলামিনের সিপ্তসানা আরাধনা, তার জিকির, তার আজকার, তার শুকরিয়া যদি আমরা সারা জীবনও করি তবু শেষ করতে পারবো না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠু মানব রূপে সৃষ্টি করে একা একা মসজিদে হেঁটে আসার মতো তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আমরা দেখি যারা আমাদের বয়সী কি আমাদের চেয়ে বড়, আমাদের চেয়ে ছোট, বিভিন্ন কারণে তাদের প্যারালাইসিসের মতো রোগ দিয়ে, বিভিন্ন অসুখ দিয়ে হয়তো অনেকে হাঁটতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা দেখতে পারে না, অনেক মানুষ আছে যাদের দুই হাতের মধ্যে হয়তো একটা হাত নেই, অনেক মানুষ আছে যারা আমাদের মতো ভালো ছিল, তারা আজকে রাস্তায় উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে পাগলের রূপ নিয়ে তারা ঘুরে ঘুরে বেড়ায়। বিভিন্ন রকম মানুষ আমরা দেখতে পাই। এই জন্য একজন ব্যক্তি, তার পায়ে স্যান্ডেল ছিল না, সে দুঃখ করে খুব আল্লাহর কাছে করছিলেন যে আল্লাহ, এত মানুষের জুতো আছে আর আমার একজোড়া জুতো পর্যন্ত নেই, তাহলে আমার মতো অসহায় আর কেউ আছে? সেই ব্যক্তি যখন ঘর থেকে বাহির হয়ে রাস্তায় আসলো, রাস্তায় এসে দেখছে যে একজন মানুষের একটা পাই নেই, সে তখন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলো যে আল্লাহ, আমি অনেক ভালো আছি। ওর জুতো আছে কিন্তু পা নেই, জুতোটা যে পরবে, পরার মতো জায়গা নেই, আমার পা আছে, জুতো না থাকলেও অনেক ভালো আছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রেখেছেন, ইবাদত করার মতো এখনও পর্যন্ত শরীর সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের শেষ নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, সেই বিশ্ববিখ্যাত মনীষী, যার ভুলগুলোকে না ধরে আগে পিছের গোনা যে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন, যিনি একমাত্র হাসরের মাঠে শাফাআতকারী, যিনি মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কেঁদে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমরা মানুষের মধ্য থেকে আমরা মুসলিম, সর্বজনবিদিত। আমরা আবার পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি। এর আগের দিন হয়তো একদিন বলেছিলাম যে আমাদের মধ্যে সাকসেসকে, সাফল্যকে, সেই ব্যক্তি সাকসেস নয়, সেই ব্যক্তি সাফল্য নয় যার দুনিয়ায় চাকরি আছে, ধনও আছে, দৌলত আছে, সুন্দর বাড়ি আছে, ঘর আছে, 70 বছর জীবনযাপন অতিশয় আনন্দে উৎফুল্লিত, খুব সুখময়ভাবে জীবনযাপন করে গিয়ে কবরের মধ্যে গিয়ে যখনই তাকে প্রশ্ন করা হলো, তার কাছ থেকে যদি উত্তর আসে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, এই ব্যক্তি কখনো সাফল্য হতে পারে না। আমরা আমাদের বাবা 14 পুরুষ, সে যেখান থেকে শুনেছি, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ এসেছেন, আসছেন এবং আসবেন। ফেরাউনের নাম শুনেছি, হামানের নাম শুনেছি, আবু লাহাবের নাম শুনেছি, আবু জাহালের নাম শুনেছি, কত বড় বড় ব্যক্তিত্ব দুনিয়ায় তারা শাসন করে গেছে। একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা ঠিক যে জায়গায় চলে যাওয়ার কথা সেখানে চলে গেছে। ওখানে যাওয়ার পরে কোনো ব্যক্তির উত্তর যদি হা হা লা আদরি আসে, এই ব্যক্তিটা কখনোই সাফল্য বলে দাবি করতে পারে না। আমরা একটা গল্প পড়েছিলাম, সে মাঝি তুমি এইটা পর, সূর্যক্ষণ আগে ওঠে, বিভিন্ন রকম কথা বলেছিলেন। মাঝি কিছুই জানে না। তখন যিনি বসেছিলেন নৌকা, উনি বলেছিলেন তোমার জীবন 16 আনায় বৃথা, তুমি দুনিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। মাঝি শেষে বলেছিলেন, এই যে দক্ষিণে পশ্চিমে দেখতে পাচ্ছ কালো মেঘ, বলছে হ্যাঁ দেখছি, বলছে এখুনি ঝড় আসবে, নৌকা ডুবে যাবে, সাঁতার কাটতে হবে, আপনি কি সাঁতার কাটতে জানেন? উনি বলেছিলেন যে না, আমি সাঁতার কাটতে জানি না। মাঝি তখন বলেছিলেন আপনার জীবন 18 আনায় বৃথা।
এখনই ঝড় হবে, নৌকা উল্টে যাবে, সাঁতার কাটতে জানবে না, পানিতে ডুবে মরে যাবে, আপনার জীবন 18 আনায় বৃথা। আমি আপনি যারা দুনিয়ায় সাকসেস বলে দাবি করছি, সুন্দর জায়গায় বসবাস করছি, মৃত্যুর পরেই যদি আমাদের হাহা আল্লাহ আদরি আসে, এই ব্যক্তিটা কখনোই সাকসেস বা সাফল্য বলে দাবি করতে পারে না। সারা পৃথিবীতে বর্তমানে মুসলিমদের যে করুণ পরিস্থিতি আজকের আপনারা দেখেছেন, বাজারে একটা স্টেজ হয়েছে, সেখানে আমাদের জমিয়াতে আহলে হাদিসের তরফ থেকে, আমাদের থানা কমিটির তরফ থেকে একটা সমাবেশ করা হবে। সমাবেশটা কি? সমাবেশ হচ্ছে ওয়াকফ যে সম্পত্তি আছে ভারতবর্ষে, সেই সম্পত্তি কেন্দ্রীয় সরকার তারা নিজেদের হাতে হস্তান্তর করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ সভা। এর সুফল কি কুফল কি আমরা সেখানে গিয়ে শুনবো, এবং তার আগে এখানে একটুখানি বলবো, শুধু এইটা নয়, সারা পৃথিবীতে যদি আপনি তাকান, মিডিয়া থেকে শুরু করে অন্য অন্য সমস্ত জাতি এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ড বিভিন্ন রকমভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোনো উপায়ে মুসলিমদেরকে নিচু করার জন্য সারা পৃথিবীতে সবসময় তোলপাড় লাগিয়ে চলেছে। মুসলিমরা যদি সামান্য কোনো অপরাধ করে, তিল পরিমাণে অপরাধ করলে সেটা তাল বলে খবরের কাগজে দেখানো হয়। মুসলিমদের মধ্য থেকে কোনো যুবক বা কেউ যদি সামান্য অপরাধ করে, সেটা খবরের কাগজে ফার্স্ট পেজের বড় আকারে ছবিসহ হেডিং লাগিয়ে দেওয়া হয়। আরও যদি সেই অপরাধকারী টুপিওয়ালা অথবা দাড়িওয়ালা হয়ে থাকে। এক কথা, সারা পৃথিবীতে মুসলিমদের অপবাদ দেওয়ার জন্য, মুসলিমদেরকে চেপে রাখার জন্য সমস্ত জাতি এক হয়েছে। এক হয়ে তারা লেগেছে যে মুসলিমকে কিভাবে নিচু করা যায়। আজকের দেখবেন এই সন্ত্রাস শব্দটি, এর আগেও হয়তো আমি বলেছি, মুসলিমরা যখন কোনো রকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়, তখন সঙ্গে সঙ্গে দেওয়া হয় যে অমুক সন্ত্রাসবাদী। ওরকম সন্ত্রাসবাদী সংগঠন আরও, আমি কোনো সন্ত্রাসীর পক্ষে নয়, সন্ত্রাস ইসলামের পক্ষে নয়, ইসলাম কখনো সাপোর্ট করে না। কিন্তু দুঃখ এখানেই, যদি কোনো মুসলিম কোনো অপরাধ করার জন্য সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়, অন্য কোনো জাতি যখন সেই কাজে লিপ্ত আছে তাদেরকে কেন সন্ত্রাসের আখ্যা দেওয়া হয় না? এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। সন্ত্রাস মানে কি? মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, যারা হত্যার যোগ্য নয় তাদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এটা হচ্ছে সন্ত্রাস, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কোনো মতে সাপোর্ট করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন যুদ্ধ হতো, এর আগে হয়তো আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীদেরকে বলতেন, তোমরা যখন যুদ্ধ করবে, তোমাদের সামনে যদি কোনো ছোট শিশু এসে যায়, নাবালক শিশু যদি এসে যায়, তোমাদের সামনে যদি, তোমাদের তলোয়ারের সামনে যদি কোনো মহিলা এসে যায়, তোমাদের তলোয়ারের সামনে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা এসে যায়, তাদেরকে তোমরা মেরো না, তাদেরকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও পর্যন্ত বলেছেন, তোমরা যখন যুদ্ধ করে জয়ী হবে, তাদের ওপর রাগ দেখানোর জন্য তাদের ফসল তোমরা নষ্ট করো না, তাদের খাদ্য যাতে তোমরা আগুন দিও না, তাদের ঘর বাড়িতে তোমরা আগুন দিও না, তাদের ঘর বাড়িগুলো তোমরা ভেঙো না। যাদের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ হবে তাদের সঙ্গে শুধু যুদ্ধ হবে, যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তাদেরকে তলোয়ারের আঘাতে তোমরা হত্যা করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল বাণী। আজকের যারা মুসলিমদেরকে সন্ত্রাসবাদী বলে, আপনারা দেখছেন, আপনার খবরের কাগজে আপনার ছবি দেখেন, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছেন, মানুষ যেখানে আশ্রয় নেওয়ার জন্য স্কুলে গিয়ে পানাচা স্কুলে যায়, মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যায়, সেখানে পর্যন্ত ইহুদি বর্বর জাতি এরা উপর থেকে বোমা মেরে তাদের নীল নকশার মধ্যে এনে হাসপাতালের উপরে বোমা মেরে হাসপাতালকে গুড়িয়ে দিচ্ছে। যেসব মানুষগুলো গিয়েছিল সুস্থ হওয়ার জন্য, সেখান থেকে তারা মৃত্যু লাশ হয়ে ফিরছে। তাদের বাচ্চাদের আর্তনাদ, তাদের বাচ্চাদের চিৎকার, তাদের বাচ্চাদের কান্না, তাদের বাচ্চাদের হাহাকার দেখলে যেমন তেমন কোনো মানুষ ঠিক হয়ে থাকতে পারবে না। আজকের যারা বিশ্বের শক্তিধর দেশ আছে, শুধুমাত্র নিন্দা জানিয়ে যায়, এটা করা নিন্দনীয়, এটা খারাপ আছে, এতটুকুই বলে চুপচাপ। আসল সন্ত্রাসী কারা? সন্ত্রাসটাকে আজকের দেখবেন কখনো কখনো কার্টুন আকারে কোনো মুখে দাড়ি লাগিয়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি লাগিয়ে দিয়ে, একটা মুসলিম নাম দিয়ে আব্দুল গফুর, আব্দুল গফ্ফার, আব্দুল সত্তার, আব্দুল জব্বার নাম দিয়ে অমুক সন্ত্রাসবাদী। এদেরকে সন্ত্রাসবাদী বলা হয়। আপনারা এই কিছুদিন আগে শুনেছেন, মুম্বাইয়ের একটা গ্যাংয়ের নাম হচ্ছে বিষ্ণই গ্যাং। বিষ্ণই বলে যে ছেলেটার মাত্র বয়স 32 বছর, কলেজ লাইফ থেকে সে বিভিন্ন খারাপ দলের সঙ্গে মিশে গিয়ে আজকে তার একটা বিরাট গ্যাং আছে।
তার গ্যাংয়ের আমি হিসাব দেখছিলাম, তার গ্যাংয়ের 700 শুটার আছে। শুটার মানে বুঝেছেন, যারা শ্যুট করতে পারে, গুলি করতে পারে। তার দলে, সেই বিষ্ণু গ্যাংয়ের দলে 700 শুটার আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্যক্তি আমাদের মানে বলিউডের নায়ক সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে, এখন সেখান থেকে সালমান খান খুব মানে বিভিন্ন পুলিশের মাধ্যমে ঘেরাটোপের মধ্য দিয়ে চলছে। বিষ্ণুই গ্যাং, এদের নাম দেওয়া হয়েছে বিষ্ণুই গ্যাং। এ ব্যক্তি বর্তমান তিহার জেলে অবস্থান করছে। বলছে তিহার জেলে বসে বসে ওর যে নেটওয়ার্ক আছে, ওর নেটওয়ার্ক ও কাজ চালিয়ে যায়। বড় বড় মানুষ কিছুদিন আগে হত্যা করেছে বাবা সিদ্দিকি, যে একবার বোম্বে আপনার এমপি অথবা এমএলএ ছিল, তাকেও পর্যন্ত বিষ্ণু গ্যাং নাকি হত্যা করেছে। তো এদেরকে সন্ত্রাসবাদী বলা হয় না। সন্ত্রাসবাদী কোনো মুসলিম সামান্য কোনো কাজ করলেই সেকে সন্ত্রাসবাদী। আমি বলবো সে মুসলিম হোক, অন্য কোনো জাতি হোক, যদি কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সন্ত্রাসবাদী হলে সবাই হবে। আজকের এই সন্ত্রাসের কারণে দেখবেন কত বাচ্চা তারা এতিম হয়ে যাচ্ছে, মহিলাগুলো স্বামীহারা হয়ে যাচ্ছে, স্বামীগুলো তারা স্ত্রীহারা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে হঠাৎ করে কোনো বোমা মেরে দেয়, হয়তো শিয়ালদার বুকে বা কোথাও কোনো বোমা মারলো, বাড়ি থেকে কোনো কাজে গিয়েছিল তারা, স্বামীটা ওখানে ইন্তেকাল করলো, স্ত্রী হয়ে গেল, বাবা সন্তানগুলো হয়ে গেল তারা এতিম। এইভাবে সন্ত্রাস যারা সৃষ্টি করে, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। পবিত্র কোরআন এবং হাদিস যদি দেখেন, তাহলে এর ঘোর বিরোধিতা করা হয়েছে সন্ত্রাস সম্পর্কে। মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য, যেটা বর্তমানে একটু আগেই বলছিলাম, এই যে ওয়াকফের সম্পত্তি, সন্ত্রাস সম্পর্কে পরে আসছি। আপনাদেরকে দাওয়াত এখনই দিয়ে দিই, 2টো থেকে প্রোগ্রাম শুরু হবে, এটা হালকাভাবে নেবার কোনো জায়গা নেই। মুসলিমদের আগে যারা গুণী ব্যক্তিত্বরা ছিলেন, তারা এই মুসলিম জাতির জন্যে, যাতে করে এই জাতির সন্তানরা ভালো করে পড়াশোনা করতে পারে, এদের ধর্মীয় কাজ করতে গেলে অন্য কোনো জায়গায় না যেতে হয়, এদের ধর্মীয় কাজে যাতে অর্থ সংগ্রহ হয়, এইভাবে মুসলিমদের মধ্যে যারা বড় বড় ব্যক্তিত্ব ছিলেন, তারা অনেক সম্পদ মুসলিমদের মানে জাতির জন্যে ওয়াকফ করে গিয়েছিলেন। ওয়াকফ মানে দান, তাদের একটা উদ্দেশ্য ছিল সাদকায়ে জারিয়া। তারা মৃত্যুবরণ করেছেন, এখান থেকে যে মানে ভালো কাজ হবে তার একটা নেকি তারা কবরের মধ্যে পাবে। এই যে ওয়াকফের সম্পত্তি সারা ভারতবর্ষের বুকে কয়েক হাজার একর জমি আছে। আপনার ধর্মতলার আশেপাশে, ধর্মতলায় অনেকেই সবাই প্রায় গেছেন, ধর্মতলার মতো জায়গায় অধিকাংশ জায়গায় ওখানে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি আছে। আমি একটা সাসার কমিটির রিপোর্ট পড়ছিলাম, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ধর্মতলায় যেসব দোকানগুলো আছে, এখনও পর্যন্ত এই দোকানগুলো সে ব্রিটিশ আমলে 1 টাকা করে ভাড়া দেওয়া হতো, এখনও পর্যন্ত নাকি 1 টাকা করে ভাড়া দেওয়া হয়। চিন্তা করেন, যেখানে সালামি নিলে কয়েক লক্ষ টাকা ভাড়া নিলে অন্তত লাখের কাছাকাছি ভাড়া, তো এগুলো কে সংরক্ষণ করবে? এই ওয়াকফের সম্পদ আজকের এই মসজিদের জায়গা বলুন, মাদ্রাসার জায়গা বলুন, কবরস্থান বলুন, ঈদগাহ বলুন, এগুলো সব ওয়াকফের সম্পদ। আপনি যেটা মাদ্রাসায় দান করছেন, যখন দান বলে ওটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওটা ওয়াকফে চলে যায়। যেটা কবরস্থান, গ্রাম্য কবরস্থান বলে দান করা হয়, সেটা ওয়াকফে চলে যায়। যেটা ঈদগাহ আছে, ওটা ওয়াকফের এতে চলে যায়। হাজী মোহাম্মদ মহসিন উনি কয়েক বিঘে জমি রেখে গেছেন, তা থেকে যে ইনকামটা হয় দেখবেন হাজী মোহাম্মদ মহসিন ফাউন্ডেশন, সেখান থেকে বাচ্চাদের স্কলারশিপ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, বিভিন্ন রকম মুসলিমদের খাতে এগুলো ব্যবহার করা হয়। আজকের কেন্দ্রীয় সরকার তারা চাইছে এই ওয়াকফের সম্পদটা সরকারিভাবে সরকারের হাতে হস্তান্তর করতে। এতে আমাদের লাভটা কি এবং লসটা কি? লাভ হচ্ছে যখনই সরকারি হাতে চলে যাবে আমাদের কিছুই লাভ নেই। লসটা কি? লস যখনই সরকারি হাতে চলে যাবে, তারা যদি বলে যে মাদ্রাসা শরীফদা মাদ্রাসার সামনে বড় মাঠ আছে, অনেক জায়গা আছে, তো একটা হেলথের একটা ঘর এসছে, তো কোথায় বসাবো? তো ওখানে বসানো যাক, তখন আমাদের কিছু করার নেই। একটা প্রাইমারি স্কুল করতে হবে, ওই যে মাঠ ওখানে করতে হবে। তার কারণ ওয়াকফের সময় যখনই সরকারি এতে চলে যাবে, সরকার যেটা করবে সেটাই হবে। আর এখন আমাদের যে হাতে আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে বা মুসলিমদের যে হাতে আছে, এখন সরকারি আমাদের যে জায়গাগুলো সেখানে হস্তান্তর করতে পারে না। সরকার চাইছে এগুলো সরকারি এতে এনে সরকার হস্তান্তর করবে। আর যদি এটা একবার করে ফেলে, ওই যে ঈদগাহ অত বড় জায়গা পড়ে আছে, ওরা বলবে যে না এখানে হাট হবে, ঈদের সময় তোমরা ঈদের নামাজ পড়বে। সরকারিভাবে, রাজনৈতিকভাবে, যেভাবে হোক, বা ওখানে আরও কিছু হতে পারে। কবরস্থান এইভাবে এর আগেও কয়েকটা বিল দেখেছিলাম যে কবরস্থান করে মুসলিমরা জায়গাগুলো নষ্ট করছে, হয় লাশ ভাসিয়ে দাও আর নয়তো পুড়িয়ে দাও। কবরস্থান এইভাবে জায়গা নষ্ট করা যাবে না।
বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে মুসলিম জাতি, যার জন্য এক শ্রেণীর মানুষ প্রপাকাণ্ড চালাচ্ছে। সেইটা যাতে না হয়, সামনের 19 তারিখে ধর্মতলায় মহাসমাবেশ ডেকেছেন ডক্টর কামরুজ্জামানের নেতৃত্বে, জমিয়তে আহলে হাদিস, জমিয়ত উলামায়ে হিন্দ, এইভাবে কয়েকটা সংগঠন মিলে ধর্মতলায় বিরাট বড় একটা সমাবেশ হবে। তার আগে প্রস্তুতি মিটিংয়ের জন্য এই শরৎদা বাজারে স্টেজ করা হয়েছে। আজকে দুপুর 2টো থেকে শুরু হবে। আসছেন ডক্টর কামরুজ্জামান সাহেব থাকছেন, সুকৃতিরঞ্জন বিশ্বাস থাকছেন, একজন অ্যাডভোকেট থাকছেন, হাফেজ তরিকুল, এইভাবে বিভিন্ন রকম ব্যক্তিত্বরা ওনারা আসছেন। আপনারা সকলে যাবেন, তারা কি আলোচনা করে, কি আহ্বান করে। অটোমেটিক বালতির পঞ্চায়েত থেকে একটা বাস করেছে 19 তারিখে যাওয়ার জন্য। আমরাও চেষ্টা করব এরকম কিছু সিদ্ধান্ত নেওয়ার। তখন এটা একটা বিরাট বড় প্রতিবাদ করতে হবে, আর নয়তো এমন কিছু হয়ে গেলে আমাদের জন্য সামনের দিনগুলো খুব বেশি ভালো আসবে না। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আপনার আসামের আগে কংগ্রেসের সরকার ছিল, এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সে ব্যক্তিটা একসময় কংগ্রেসের এমএলএ ছিল। সে ওখান থেকে মানে এনডিতে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে আপনারা দেখেছেন অনেক মাদ্রাসা মসজিদ সেখানে গুড়িয়ে দিচ্ছে। কাগজের দোহাই হোক, বিভিন্ন দোহাই দিয়ে সেখানে ভেঙে দিচ্ছে। যেগুলো সরকারি মাদ্রাসা ছিল সেগুলো নাকি স্কুলে রূপান্তরিত করছে। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়তো হতে পারে। এই জন্য তার আগে দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে যদি আমরা সোচ্চার হই, তাহলে অনেক কিছু আমাদের দ্বারাই হওয়াটা সম্ভব। আপনি বলবেন এখান থেকে নাই, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে এটা নিয়ে সোচ্চার হচ্ছে মুসলিমরা, যে না এটা করতে দেওয়া যাবে না। এই যে অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে যাচ্ছে, এটা করতে দেওয়া হবে না। এই নিয়ে এর আগে একদিন আমরা ভোটও দিয়েছিলাম আপনার ফোনের মাধ্যমে। তারপরেও এখনও সেখানে লেগে আছে। এইভাবে প্রতিবাদ জানিয়ে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিবাদ জানিয়ে সেখানে সোচ্চার করবে যে এইটা করা যাবে না। যেটা বলছিলাম, মুসলিমদের চারিদিক থেকে হেনস্থা করার জন্য যে কোনোভাবে অন্য সমস্ত জাতি তারা এক হয়েছে, আপনি বলেন ছোট্ট একটা দেশ ইসরায়েল, ফোড়ার মতো, এত বড় শরীরে ছোট একটা ফোড়া, ওখানে থেকে ওই দেশগুলোকে একাই জ্বালিয়ে খাচ্ছে। তার কারণ কি? সে নিশ্চয়ই কোনো শক্তি পাচ্ছে, বিভিন্ন জায়গায় শক্তি নিয়ে সে শক্তিটা সেখানে সে প্রয়োগ করছে। যেটা বলেছিলাম, মুসলিমদের নামে যেটা অপবাদ দেওয়া সন্ত্রাস, এই সন্ত্রাসটা কখনোই ইসলাম মাদ্রাসা মসজিদে শিক্ষা দেওয়া হয় না, ইসলাম কখনোই সাপোর্ট করে না। এর অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। শুধু এতটুকু 2-1টা কোরআনের আয়াত আমি 1-2 হাদিস বলে বক্তব্য শেষ করে দেবো, তা ওদিকে আবার তোড়জোড় করতে হবে। 2-1টা কোরআনের আয়াত বলি, দেখেন এই সন্ত্রাস বা এইভাবে যারা মানুষকে মারে বিনা অন্যায়ে, পবিত্র কোরআনে সূরা মায়েদা আপনার 32 এবং 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মহানবুল আলামিন বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে লড়াই করতে চায়, লড়াইয়ের হচ্ছে ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, জমিনের উপরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সব মানুষদেরকে তোমরা পাকড়াও করো, ধরো, আইয়ুকাত্তালু, তাদেরকে ধরে তোমরা হত্যা করে দাও। একজন মানুষ যদি এইরকমভাবে 1000 মানুষকে নিজের গায়ে বোমা ফিট করে নিজে মরলে 1000 মানুষকে নিয়ে মারবে, বা কোনো একজন ব্যক্তি, এর আগে আপনারা দেখেছেন নিউজিল্যান্ডের মতো একটা দেশে যেখানে জুম্মায় এরকম নামাজ হচ্ছিল, একজন ব্যক্তি অস্ট্রেলিয়া বংশোদ্ভূত নিউজিল্যান্ডে থাকতো, সেখানে AK-47 নিয়ে মসজিদে ঢুকে এলো পাতাড়ি গুলি চালিয়ে প্রায় 52 জনকে হত্যা করেছিল। তো এইভাবে যারা হত্যা করে যে কোনো প্রকারে ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াই আউ ইকাত্তাল, ওই সব ব্যক্তিদেরকে ধরো, কোনো কথা নেই, প্রথমেই শাস্তি হচ্ছে তাকে হত্যা করে দাও। যদি সেটাও না পারে সাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অন্যথায় তাদেরকে ডান হাত এবং বাম পা, অথবা বাম পা এবং ডান হাত তাদেরকে কেটে নাও। সেটাও যদি না পাও, আউ ইনফাউ মিনাল আরজি, তাদেরকে ধরো এবং জমিন থেকে বহিষ্কার করো, জেলখানায় পাঠিয়ে দাও। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের এই 4টে শাস্তির মধ্যে যে কোনো একটা দিলে এটা হচ্ছে তাদের পার্থিব লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং ওইসব ব্যক্তির জন্য হাসরের মাঠে আরও এর চেয়ে ভয়ানক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাহলে এখানে যারা এইভাবে মানুষকে হত্যা করবে তাদেরকে 4টে শাস্তির কথা বলা হচ্ছে। 1, তাদেরকে হত্যা করে দাও, কোনো কথা হবে না। সেটা না পারলে তোমরা তাদেরকে শুলিতে চড়াও, সেটা না পারলে বেজোড় বাম পা ডান হাত অথবা বাম হাতে অথবা ডান পা কেটে নাও, সেটাও না পারলে তাদেরকে চিরতরে কারাগারে বন্দি করে দাও। ইনফাউ মিনাল আরজ, জমিন থেকে বহিষ্কার করো, অর্থাৎ জেলখানায় পাঠিয়ে দাও। এটা হচ্ছে তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি।
এবং আখেরাতে ওই ব্যক্তির জন্য আরও কঠোর শাস্তি রয়েছে। তাহলে যে ইসলামে, যে কোরআনে একজন এইভাবে সন্ত্রাসী করলে এত কঠিন শাস্তি দেওয়ার কথা বলে, সেই ইসলাম কখনো বলতে পারে না যে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা মারো, সেই ইসলাম বলতে পারে না। শুধু তাই না, পবিত্র কোরআন সূরা মায়দার 32-33 নম্বর আয়াতের মধ্যে পরের আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, কি বলছেন? আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যারা এইভাবে পৃথিবীর মধ্যে সন্ত্রাসী করে, তারা কি করলো? ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে এইভাবে হত্যা করলো, সেই ব্যক্তি যেন সারা পৃথিবীর মানুষের হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আর যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তির জীবনকে রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো। এটাই যদি ইসলামের বাণী হয়ে থাকে, সেই ইসলামে এটা হতে পারে না যে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো। একজন মানুষের জীবনের মূল্য বলা হয়েছে সারা পৃথিবীর মানুষের জীবন। একজন মানুষের জীবন রক্ষা করা মানে সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। সেই ইসলাম কখনো বলতে পারে না এইভাবে তোমরা টেরর বা টেররিস্ট মানে সন্ত্রাসবাদী তোমরা করো, সেই ইসলাম কখনো বলতে পারে না। মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনবাসীর উপরে বলছেন, তিরমিজির হাদিস, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা। এ সাহাবা, ইরহামু মান ফিল আরজি, তোমরা যদি জমিনবাসীর উপরে রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, উপরওয়ালা তোমাদের উপরে রহম করবেন। অতএব তোমরা যদি মানুষের উপরে রহম করো, দয়া দেখাও, তাহলে উপরওয়ালা তোমাদের উপরে দয়া দেখাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তাহলে একজন মানুষের হত্যা করা এটা তো কোনো রহম দিল নয়। এবার বলবেন যে ইসলামে তো হত্যা করা আছে। হ্যাঁ, অবশ্যই, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ইসলামে বলা হয়েছে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ কোনো মানুষকে হত্যা করা নিষেধ করেছেন ইল্লা বিল হক, শুধুমাত্র হকের সঙ্গে ছাড়া। হকের সঙ্গে এর আগেও বলেছে, আজও বলে যে হকের সঙ্গে বলতে আপনারা জানেন হত্যার বদলে হত্যা। যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামিক নিয়মকানুন যদি চালু থাকে, হত্যার বদলে হত্যা। কোনো পুরুষ অথবা মহিলা, বিবাহিতা বা বিবাহিত যদি স্পষ্টভাবে জানিয়া হয় তাদেরকে হত্যা। তৃতীয় নম্বর, কোনো মুসলিম যদি মুরতাদ হয়ে যায় যদি ইসলামিক দেশে, তাহলে সে হত্যা। তিনটে জায়গা ছাড়া আপনি হত্যা করতে পারেন না, ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। শেষের একটা হাদিস বলে শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন তাহফু খায়রুল লাকুম, হত্যার বদলে হত্যা যেমন বলা হয়েছে, তার পরপরই আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন তাহফু খায়রুল লাকুম, যদি তুমি কোনো মানুষকে যদি তুমি, তোমার কাছে অন্যায় করেছে, তাকে যদি তুমি ক্ষমা করো, এটাই হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ। তোমার ওয়া ইন তাহফু খায়রুল লাকুম, তোমার উপর অন্যায় করেছে, এটা জানি যে একটা চড় মারলে ইসলাম থেকে আর একটা চড় মারতে বলেছে, কিন্তু তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর চেয়ে উত্তম হচ্ছে এটা, যদি তোমার কাছে যে অপরাধ করেছে, অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও। এখন তো যদি সেই অপরাধের প্রতিশোধ নিতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াকড়িভাবে বলে দিলেন কি, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, তোমরা অতটাই প্রতিশোধ নেবে যতটা তোমার ক্ষতি করেছে। আমাকে একটা চড় মেরেছে, চড়ের ওজন যদি 50 পাউন্ড হয়, আমিও তার একটা চড় মারতে পারি, আমার ওজনটা যদি 60 পাউন্ড হয়ে যায়, এই 10 পাউন্ড অতিরিক্ত হবার জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। এখন একান্ত যদি আমার প্রতিশোধ নিতে হয়, তাহলে 50 পাউন্ড অথবা তার নিচে চড়টা মারতে হবে, অথবা তার নিচে মারতে হবে। সবচেয়ে ভালো ইনতাফু খায়রুল লাকুম, আমাকে একটা মেরেছে, আমি আল্লাহর কাছে তোমাকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ক্ষমা করে দাও। আর একান্ত যদি নিতেই হয়, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, অতটাই বদলা নেবে যতটা তোমাকে ক্ষতি করেছে। পরিশেষে এতটুকু বলবো, ইসলামের নামে যেভাবে পাচ্ছ করো, একমাত্র যদি আমরা আবার ফিরে আসি, ইমানি বলে যদি আমরা ইমানদার হয়ে যাই, ইমানি বলে যদি আবার সে জাজবা আমরা ফিরিয়ে আনি। সাহাবারা অনেক ছিল না, অল্প সংখ্যক সাহাবা নিয়ে তারা বদরের প্রান্তরের যুদ্ধে জয়লাভ করেছিল। অল্প সংখ্যক সাহাবা 313 জন, অপরদিকে 1000 জন, এদিকে ওহদের যুদ্ধে 1000 জন, তারা সংখ্যায় 3000 জন। তাদের কাছে অস্ত্রশস্ত্র, উট, তাদের কাছে ঘোড়া বেশি, এদের কাছে উট কম, ঘোড়া কম, অস্ত্রশস্ত্র কম। তারপরেও তারা ইমানের বলে বলিয়ান হয়ে বদরের যুদ্ধে জয়লাভ হয়েছে। ওহদের যুদ্ধে এক পর্যায়ে সমান হয়েছে। এইভাবে যত যুদ্ধ হয়েছে তার একের পর এক জয়ী হতে হতে এদিকে ইউরোপ পর্যন্ত, স্পেন পর্যন্ত থেকে শুরু করে এদিকে আপনার উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় ইসলামের এটা তারা বিজয়টা
এইভাবে একের পর এক করেছিল, আমরাও যদি আবার পুনরায় আমাদের ইমানের বলিয়ানে যদি বলিয়ান হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর কোনো শক্তি আমাদের কাছে এসে জিততে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আমাদের কাছে এসে এখান থেকে যে ফায়দা লুটে নিতে পারবে না। ইমানের বলে বলিয়ান হতে হবে। বক্তব্য শুধু শুনি, এখান থেকে বেরিয়ে যায়, বেচাবার ছেড়ে দেয়। আমি তো এই সামান্য একটা অপরাধের সঙ্গে যুক্ত, তাতে কি হয়েছে? আরও লোক কত অপরাধ করছে, এটা ভুল কথা। ভাই আপনি যে অপরাধটা করছেন, অপরাধটা ছেড়ে দেন, তারপরে অন্যর দিকে আঙুলটা তোলেন। আপনি বলছেন আমি এইটা করছি, তা আরও কত লোক, এটা ভুল। আপনি অপরাধ থেকে চলে আসুন, তারপরে আরও লোকগুলো অপরাধ থেকে চলে আসবে। আপনার বিচার আপনার দিতে হবে, তার বিচার সে দেবে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যে আলোচনাগুলো শুনছি, সে আলোচনার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, মুসলিম জাতি আমরা, আমাদের ইবাদতের মধ্যে অনেক ভুল আছে। যে ইবাদত এমনভাবে করছি যেভাবে হাদিস কোরআনে আছে, হয়তো সেভাবে করতে পারছি না। এমনভাবে আছে যে এইভাবে ইবাদত করলে কবুল হবে না, তার কারণ আমরা অজ্ঞাত বছরে হয়তো আমরা সেই ইবাদতগুলো করে ফেলছি। তুমি সেই ইবাদতগুলোকে তুমি ভুলের খাতায় না ধরে সঠিক খাতায় ধরে আমাদের ইবাদতগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। এ আল্লাহ, এখনও পর্যন্ত যারা তোমার কথা শোনার পরে ইমানটা বেড়ে যায়, আবার যখন দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায়, ইমান তাদের বিনষ্ট হয়ে যায়, তাদের ইমানটাকে তুমি বাড়িয়ে দিয়ে তারা যেন ইসলামের কাজে পূর্ণাঙ্গভাবে সঁপে দিতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকুম ফাইন ওয়াজাওয়াদুন কারিম মালিকুম বারুফ রহিম।